করিমগঞ্জ সিভিল হাসপাতালের বেহাল অবস্থা খতিয়ে দেখতে সরাসরি হাসপাতালে পৌঁছালেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। হাসপাতালের একের পর এক সমস্যা ঘুরে দেখে ক্ষোভ প্রকাশ করেন। মানুষের চিকিৎসা পরিষেবার সঙ্গে কোনো আপোষ করা হবে না, স্পষ্ট বার্তা দিলেন নবনির্বাচিত বিধায়ক। দীর্ঘদিন ধরে করিমগঞ্জ সিভিল হাসপাতালকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। চিকিৎসকের অভাব, নার্স সংকট, অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, রোগীদের দুর্ভোগ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে বারবার উঠছিল অভিযোগ। আর সেই পরিস্থিতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে আজ হাসপাতালে পৌঁছান বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া। চিকিৎসাধীন রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে সরাসরি পরিষেবার মান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। শুধু তাই নয়, কর্তব্যরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও দীর্ঘ আলোচনা করেন বিধায়ক। পরিদর্শনের পর জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন তিনি। বৈঠকে হাসপাতালের দীর্ঘমেয়াদী সমস্যা, পরিষেবার অবনতি এবং স্থায়ী সমাধানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের গুণগত মান কিভাবে দ্রুত ফিরিয়ে আনা যায় এবং সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা কিভাবে নিশ্চিত করা সম্ভব সেই বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না জানান, করিমগঞ্জ সিভিল হাসপাতাল শুধু একটি হাসপাতাল নয়, এটি হাজার হাজার মানুষের শেষ ভরসা। তাই এখানে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোগীদের কোনো রকম ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি আরো জানান, হাসপাতালের সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং তিনি নিজেও নিয়মিত হাসপাতালের পরিস্থিতির উপর নজর রাখবেন বলে জানিয়েছেন। এদিন বিধায়কের পরিদর্শনের পর নতুন করে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পরিষেবার মান উন্নত হবে বলে আশা করছেন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। বিধায়কের এই পরিদর্শন এবং উদ্যোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে আজ সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার দেখা যায়। দীর্ঘদিন ধরে হাসপাতালের নানা সমস্যায় অতিষ্ঠ রোগী এবং তাদের পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে নতুন বিধায়কের হস্তক্ষেপে করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমার কাছে। বিশেষ করে করিমগঞ্জ সিভিল হাসপাতালের যে অবস্থা, দুরবস্থা, আমি নিজে চিন্তা করতে পারি, যে ভাবিনি কখনো এই অবস্থা। আইসিইউতে এসির প্রবলেম, ডায়ালিসিসে ইউনিটের প্রবলেম, ডায়ালিসিসে সিসিটিভি চলছে না। এই বিল্ডিংয়ে দুটা বিল্ডিং এক্সপানশন, যেটা জয়েন্ট, সেই জয়েন্টের যে লোহার যেটা পাত দেওয়া হয়েছিল, সেই পাতটাও ভাঙা। মানে ছোটো ছোটো বাচ্চা এই পথরের মধ্যে যদি পাটা পড়ে, সেই পাটা কিন্তু বের হয়ে আসার কোনো লাইন নেই, কাটতে হবে। এই অবস্থা। আমরা প্রত্যেক ইউনিটে দেখলাম যে হুইল চেয়ার নেই, কিন্তু স্টোর রুমে হুইল চেয়ার পড়ে আছে। আমরা প্রত্যেক ইউনিটে জিজ্ঞেস করলাম পেশেন্টদের, আপনারা জলের ব্যবস্থা কি পাচ্ছেন? না, আমরা পাচ্ছি না। তখন আমরা ডক্টরকে জিজ্ঞাসলাম, উনি বললে আমাদের জলের কোনো ব্যবস্থা আমরা নেই। কিন্তু আমরা যখন স্টোর রুমে গেলাম, তখন এটা দেখতে পারলাম যে কয়েকশো অ্যাকোয়াগার্ড পড়ে আছে নতুনভাবে। যখন জিজ্ঞেস করলাম যে কবে আসেছে, ওরা বলতে পারছে না, ডেটটা কবে যাচ্ছে। সিস্টেমে গেলেন কম্পিউটারে দেখার জন্য, কিন্তু কম্পিউটারে কোথা থেকে পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড দেখা যাচ্ছে না। সেটা আমরা ইনভয়েসগুলো পেলাম না, কবে এসেছে এই মেটেরিয়ালগুলো। সেই জন্য সিভিল হসপিটালের অবস্থা খুবই ভীষণ খারাপ। জল নেই, কারেন্ট আছে, ফ্যান নেই, বাথরুমে লাইটের ব্যবস্থা নেই। মানে একটা কী বলবো আর কি, এটা